মাগুরা সদরের কাদিরাবাদ এলাকার বাসিন্দা ইজিবাইক চালক শাহাবুদ্দিন বাড়িতে আত্মীয় আশায় বাজারে এসেছেন গরুর মাংস কিনতে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শহরের পুরাতন বাজার থেকে 1000 টাকার বিনিময়ে কিনেছেন 1.5 কেজি গরুর মাংস। মাংস নেওয়ার পর দেখেন তার মধ্যে বেশিরভাগ চর্বি। এরপর অন্য দোকানে গিয়ে মেপে দেখেন 1.5 কেজি মাংসের মধ্যে 650 গ্রাম চর্বি রয়েছে। এমন সময় রমজানের বাজার নিয়ন্ত্রণ করতে পুরাতন বাজার এলাকায় চলছিল যৌথ বাহিনীর বাজার তদারকি। উপস্থিত যৌথ বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন এই ইজিবাইক চালক। তার অভিযোগের ভিত্তিতে নতুন বাজারে অবস্থিত মাংসের দোকানে গিয়ে মেলে ঘটনার সত্যতা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সেই চর্বি বাদ রেখে ইজিবাইক চালককে মাংসের দোকানদারের জরিমানা স্বরূপ 2 কেজি সলিড মাংস দেওয়া হয়। পাশাপাশি ওই মাংস বিক্রেতাকে ভবিষ্যতে এমন কাজ না করতে সতর্ক করে দেন তারা। এর আগে শহরের পুরাতন বাজারে অবস্থিত মেসার্স ভাইভা স্টোরে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে 30,000 টাকা ও মেসার্স দৃষ্টি এন্টারপ্রাইজকে 5,000 টাকা জরিমানা করা হয়। মাংস ক্রেতা ইজিবাইক চালক শাহাবুদ্দিন বলেন, আমার এই জায়গা 1.5 কেজি দেওয়ার পরে করতে দেয় এইটুক দিচ্ছি তোমার ফাও, কিন্তু কেনে এইটা দিয়ে মোট দিয়ে 1.5 কেজি আছে। তাহলে আমার কাছে টাকা নেছে 1000, কিন্তু আমি গোশ পাইছি ধরেন 1.5 কেজিতে 650 বাদ দিলি থাকে কতটুকু, তাহলে 900 গ্রাম গোশ পাইছেন মাত্র। আর সব দেশে এই যে এই বীজে মিজে দিয়ে এই চর্বি দিয়ে এই যে কি খাওয়া যায়। আমার বাড়িতে 12 জন কুটুম আছে মেয়ে ছেলে পেলে দিয়ে, তা আমি গরিব মানুষ 1.5 কেজি গোশ একটা সবাই দিয়ে বিদায় দেবা না। এখন আমার মাংসই যদি মোটা হয় 900, তাহলে আমি কি খাবো? চর্বি যদি সব দিয়ে দেয়। এনাকে বলেছি যে আমার এই করি যে আপনারা আমার একটু সহযোগিতা করুন, এই দেখেন এই বিচারটুকু চাইছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অভিযান পরিচালনা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন অনিয়মের কারণে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।